একজন লেগ স্পিনার হিসেবে মূল দলে অন্তর্ভুক্ত হন রিশাদ হোসাইন। এর আগেও কয়েকজন লেগ স্পিনার বাংলাদেশ দলে এসেছেন, তবে বেশি দিন স্থায়ী হতে পারেননি। জুবাইর হোসেন লিখন 3 ফরম্যাট মিলে মাত্র 12টি ম্যাচ খেলে হারিয়ে যান জাতীয় দল থেকে। আমিনুল ইসলাম বিপ্লব মাত্র 10টি টি-20 খেলে তিনিও জায়গা হারান জাতীয় দল থেকে। রিশাদ যখন দলে আসে তখন তাকে নিয়ে হয়েছিল সংখ্যা টিকবে তো দলে, কিন্তু সেই রিশাদই যেন দলের জন্য অটো চয়েস হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে খেলে ফেললেন 50টি টি-20, ওয়ানডে খেলেছেন 13টি। এর মধ্যে তার পারফরমেন্সে ফুটে উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আবহ। সাকিব যেমন দলের প্রয়োজনে লড়ে যেতেন একাই, দলের সবাই হতাশ হলেও এক প্রান্ত থেকে একাই লড়ে যেতেন সাকিব। 2019 সালে বিশ্বকাপের কথা এখনো ভুলে যায়নি ভক্তকুল। রিশাদের পারফরমেন্সও একই প্রতিচ্ছবি দৃশ্যমান। দলের প্রয়োজনে খেলছেন ইমপ্যাক্টফুল ইনিংস, বল হাতেও ব্যাটসম্যানদের বোকা বানাচ্ছেন হর হামেশাই। নিজের দিনে আবার ব্যাট বল দুই ক্ষেত্রে জ্বলে উঠছেন রিশাদ। একাই জিতাচ্ছেন ম্যাচ অথবা কমাচ্ছেন পরাজয়ের ব্যবধান। বর্তমান তার পারফরমেন্স যে ধরনের, তাতে বলাই যায় সে যেন ওয়ান ম্যান আর্মি। তবে রিশাদ বোলার হিসেবে দলে সুযোগ পেলেও এখন রীতিমতো অলরাউন্ডার হয়ে উঠেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে 48 রানের ম্যাচে টার্নিং এক ইনিংস খেলে ব্যাটার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দর্শকরাও বিস্মিত হয় তার ব্যাটিং দেখে। এরপর ছোট ছোট কিছু ইনিংস খেলে আলোচনায় থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন ব্যাটিং তাণ্ডবের পাশাপাশি বল হাতে সেরা বোলারের রোলটাই প্লে করে যাচ্ছেন ডানহাতি এই অলরাউন্ডার। ওডিআইতে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 13টি, যার মধ্যে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন 11 ইনিংসে। 21.68 গড়ে ব্যাট করলেও স্ট্রাইক রেট যেন চোখে পড়ার মতো। 145.38 হলো তার ওয়ানডে স্ট্রাইক রেট, যার মধ্যে 4-এর সংখ্যা 12টি, ছক্কা মেরেছেন 13টি, বল হাতে 13 ইনিংসে উইকেট নিয়েছেন 19টি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবাই যেখানে ব্যাট হাতে ব্যর্থ, স্ট্রাইক রেটের দিকে নজর নেই কারো, সেখানে রিশাদ হোসাইন যেন ব্যাট হাতে মিরপুরে বোলারদের জন্য দুঃস্বপ্ন। প্রথম ম্যাচে 13 বলে 2 ছক্কা ও 1 চারের সাহায্যে 26 রান করেন। স্ট্রাইক রেট ছিল 200। বোলিংয়ে 9 ওভার বল করে 35 রান দিয়ে তুলে নেন 6টি গুরুত্বপূর্ণ উইকেট। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ছিলেন আরও বিধ্বংসী। মাত্র 14 বলে 3টি 4 ও 3টি ছক্কা সাহায্যে করেন 39 রান। স্ট্রাইক রেট ছিল 280। এদিন বল হাতে 10 ওভার বল করে 42 রান নিয়ে তুলে নেন 3টি উইকেট। যেখানে সবাই উইকেটের টিকে থাকার জন্য ব্যস্ত, সেখানে রিশাদ যেন দেখালেন উল্টো চিত্র। ব্যাট ও বল হাতে এরকম কার্যকরী ভূমিকা অবতীর্ণ হয়ে ধারাবাহিকভাবে খেলে যেতেন একজনই, তিনি আর কেউ নন সাকিব আল হাসান। রিশাদ যেন সেই পথেই হাঁটছেন। এমন পারফরমেন্স ধরে রাখলে রিশাদ ভবিষ্যৎ যে উজ্জ্বল তাই স্পষ্ট। আগামী ম্যাচগুলোতে রিশাদ তার ধারাবাহিকতা বজায় রাখবে, এটাই ভক্তদের প্রত্যাশা। সাইদ শামস, বিডি ক্রিক টাইম।